চার চারটে শালিক পাখির কিচিরমিচিরে আমার ঘুম ভাঙলো। উঠে পড়লাম, উঠে বাইরে বেরিয়ে দেখি ওমা এত কুয়াশা পড়েছে যে কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে দেখতে পেলাম আমার বরমশাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ দেখছেন। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে ঘরে চলে আসলাম। এসে এখন এই যে গুঁড়া বানাচ্ছি। চা খেয়ে চলে আসলাম বাইরে ঝাড়ু দিয়ে দিতে। চা গুঁড়োটাই আগে করে দিলাম। মাসুমের বাবার হচ্ছে সকালবেলা উঠেই ওকে আগে টিফিনটা করে দিতেই হয়। সুগারের রোগীদের কিন্তু খিদেটা একটু বেশি পায়, বেশি মানে একটু অতিরিক্ত বেশি পায়। আর ও যেহেতু ওঠে একেবারে অনেক আগে, প্রায় রাত থাকতেই উঠে পড়ে, তাই জন্য ওর খিদে পেয়ে যায়। তো ওকে আগে খাবারটা বানিয়ে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমি এই যে পেছন দিকটা এখন ঝাড়ু দিচ্ছি, সামনের দিক ঝাড়ু দিয়ে দিয়েছি, মানে উঠোনটা ঝাড়ু দিয়েই চাটা বানিয়েছিলাম আর কি। কই 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 মারো তো দেখি। পালাইছে। গেছে অনেক দূর, আর ইয়ে লাগছে। এই জিনিসটা চেনো? এটাকে কিন্তু বাটুল বলে আমাদের এখানে। তো কাকেরা এটা দেখলেই ভয় পায়, সে ওদেরকে গিয়ে গুলি লাগুক আর না লাগুক, সারাদিন আমাদের বাড়িতে এত কাক চিল্লায়, অত্যাচার করে। তাই জন্য মাসুমের বাবা আজকে এই জিনিসটা বানিয়ে ফেললো। তো এটা বানানোর পরে আমরা একটুখানি কাক তাড়ানোর ট্রাই করলাম, তো দেখছি যে হ্যাঁ কাজ হয়, কাক পালিয়ে যায় ভয়ে। তারপরে মাসুমের বাবা এইদিকে দেখো কি করছে, বেগুন গাছে সার দিচ্ছে। বেগুন গাছগুলোতে সুন্দর বেগুন ধরেছে, এখন যদি সার দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর বেগুন হবে। তো বাড়ির গাছের বেগুনের কিন্তু স্বাদই আলাদা, সে তুমি ভর্তা করো, ভাজি করো, আর হচ্ছে মিক্স সবজিতে দাও বা অন্য কিছু, খুব ভালো লাগে কিন্তু। আর একটুখানি এই দেখো দিয়ে দিচ্ছে, এগুলোকে কি বলে জানি, ফোলোটন না ফলিটন, যাই হোক কিছু একটা বলে। তো এটা দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে পিঁপড়ের অত্যাচার হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমরা ঠান্ডায় পুরো জমে গিয়েছি। সকালে দেখলে কত ঠান্ডা পড়েছে, এখনো বিছানা গোছাইনি। কোথায় একটু রোদ উঠবে রোদ উঠবে করে বাইরে ছিলাম, তো একটু আগে রোদ উঠলো। এই দেখো বিছানাটা এখনো তুলিনি, তো তাড়াতাড়ি বিছানা তুলবো। আরও একটা কাজ করেছি, শাক তুলে নিয়েছি। শাক খাবে নাকি মাসুমের বাবা আজকে, কালকে থেকেই বলছিল শাক খাবো শাক খাবো। তো যাই হোক শাকটা তুলে রেখে দিয়েছি, সোটা দিয়ে আজকে শাক রান্না করবো এই ঠান্ডার মধ্যে। তো চলো, আমার মোটামুটি সব কাজ বাজ শেষ, শুধু রান্নাটাই বাকি আছে আর বিছানা তোলাটা বাকি আছে। তো বিছানাটা তাড়াতাড়ি তুলে নেই, তারপরে রান্না করতে চলে যাব।
আসো। রাতে যে ভাত রান্না করেছিলাম, আলু চালের ভাত আর চিকেন, সেটা ছিল। মাসুমকে একটু খাইয়ে দিলাম, আমি একটু খেয়ে নিলাম। আমি ভাত বসিয়ে দেবো। সব মেজে একদম বারবার চা খাওয়া হয়, এটা একদম কালো হয়ে গেছিল, তো এটা মেজে আজকে চকচকা বানিয়ে ফেলেছি। একটু দেখিয়ে দাও যে কেমন চকচকা করেছো। চকচকা করে ফেলেছি। এটাতে দুধ গরম করি, এটাও কালো কালো হয়ে যায়। এটাও মেজে আজকে একদম বালু দিয়ে মেজে এটা তো হয়নি, এগুলো কালো কালো। ওইগুলো ওঠে না বাবা, এগুলো অনেক নিচে না পুড়ে গেছিল, এগুলো মানে এটা ওইটা রংটা কালো হয়ে গেছে। হ্যাঁ, রংটাই কালো। অনেক কষ্ট করে মাজলাম, আর তুমি বলো যে পুরো ওঠে নাই। তো বলবে তো, আগে বললে না। চল বসিয়ে দিলাম, শাক রান্না করব। চলো এগুলো রেখে দিই। চলো। এই তো। আর ওখানে এই যে শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি। এই যে এটা এই যে বন্ধ করে রেখে দিল। এখানে এই যে বাসন মেজে নিয়ে এসেছি, এগুলো এখন আমি এখানে গুছিয়ে রাখবো। সাথে আমি ঠান্ডায় কাঁপছি। তো এগুলো সব কেন পরে আছো? সোয়েটার পরো। হ্যাঁ ঠিক বলছি তো, সোয়েটার তো পরি ভাই। সোয়েটার পরো। সোয়েটার পরি একটা। এক মিনিট 40 সেকেন্ড হয়ে গেল কথা বলা। হয়ে গেল? হ্যাঁ দেখো বাড়তেছে। এই দেখো কতগুলো পানি থাকে বাসনের মধ্যে। এই দেখি, ওয়াও, এটা তো নদী হয়ে গেল। ওখানে তো একটা ছোট্ট মাছ থাকতে পারে। আর এই যে দেখো, এখানে কালকে রাত্রে রান্না করেছিলাম আমি। দেখো, এটা দিয়ে মাংস বানিয়েছিল। কেমন টেস্ট হয়েছিল? এত টেস্ট যে আমি পাগলই হয়ে গেছি। স্টিং রাইসটা যে চিপচিপ হয়েছিল, ওগুলো আমাকে ভালো লাগে। ওগুলো ওই রকমের হয় একটু, বুঝছো? না হচ্ছে বন্ধ করো এখন, পিছনে দাঁড়াও, এখনই তো আমি অফ করবো। রোদ উঠেছে, রোদ। বাবা কি করতেছে একটু ভিডিও করে দেখাও তো সবাইকে। এই তো হার্ড ওয়ার্ক করে, একটু দেখাও তো সবাইকে। কই গেল? কি বাবা, কি করো? এত জুম করছো, সরো। কি বাবু ওখানে কি? এই বাবু ওখানে কি? ঘোরো এদিকে, ঘোরো একটু, আসো। আসো আসো আসো। ভাতটা বসিয়ে দিয়ে আমি এই যে পেছনে আসলাম, তো মাসুমের বাবা বলছে যে আমাকে ছাগলগুলো নিচে বেঁধে দিতে, চিৎকার করছে ওরা। তো আমি এখন বেঁধে দেব। আর দেখো গাছের গোড়াগুলো সুন্দর পরিষ্কার করে একদম হচ্ছে দিয়ে দিয়েছে, সারটা দিয়ে দিয়েছে। আর কি সুন্দর দেখো, এখন হালকা রোদ উঠলো। চলো এবার মা, কয়টা বাচ্চে? বাবা একটু পরে বলি। 12টা 10 বাজে, 12টা 10। লেখা আছে 12 আর 10, তার মানে 12টা 10। এই তো আমার ছাগল বাচ্চে। তাহলে না আমি কেন্দ্রে দিব।
চলো ছাগলটা বেঁধে দেওয়া যাক। ছাগল বাঁধার জন্য আমি এই যে নিচে চলে যাব, আর মাসুমের হাতে দিয়েছি আমি ক্যামেরা, আর মাসুমের ছোট্ট হাতে ক্যামেরা কীরকম দুলছে দেখো। কোনো একটা মানে সিন যখন এরকম শ্যুট করতে হয় মানে স্পিড করে দেওয়ার জন্য, তখন কিন্তু স্ট্যান্ডে মোবাইল রাখাই ভালো, তাহলে নড়ে না, বেশ ভালো লাগে। এরকম নড়লে কিন্তু ইরিটেটেড ফিল হয়। তো যাই হোক, মাসুম যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছে তাই ভাবলাম চলো তোমাদেরকে দিয়েই দেই ভিডিওটা। একবার না দিতে চেয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। তো আমি এখানে চিৎকার করে বলছি আমি এখানে। আর এখানে ওয়েট করছি মাসুমের বাবা এখন বাকি যে ছাগলটা আছে সেটা আমাকে এইদিকে দিয়ে দেবে। আর চেয়ারটা দেখো নিচে পড়ে গিয়েছে। এই ছাগলগুলো এরকম করে চেয়ারের উপরে উঠে যায়, উঠে কিন্তু চেয়ারগুলো ফেলে দেয়। তো এই যে মাসুমের আঙুল দেখা যাচ্ছে, তাও চেষ্টা করছে আর কি। ওই বলে মা দাও আমি তোমাকে ভিডিও করে দেই, মা ভিডিওতে কিছু বলো, এরকম করতেই থাকে। সোডা শাকের মধ্যে একটু বথুয়া শাক দিলে ভালো হয়। এক মুঠ বথুয়া শাক তুলে নিয়ে আসলাম। চলো মা, ভাতের পানি দেখো কি শব্দ হচ্ছে, চাল ধুয়ে দিই তাড়াতাড়ি। ভাতের পানিটা বসিয়ে দিয়ে বাইরে চলে গিয়েছিলাম, দেখলে ছাগল টাগল বেঁধে এখন ঘরে এসে দেখি পানি পুরো গরম হয়ে শব্দ শুরু করে দিয়েছে। তো তাড়াতাড়ি চালটা ধুয়ে দিয়ে এখন আমি এইদিকে হচ্ছে শাকটা বসিয়ে দেবো, সোডার শাকটা। তো সোডার শাক রান্না করার জন্য মানে ছ্যাঁকা আর কি রান্না করার জন্য আমি এখানে রসুন ছুলে নিচ্ছি। তো তোমরা দেখো, যদি আমি এই রেসিপিটা শেয়ার করতাম তাহলে এগুলো কেটে থালায় সাজিয়ে তোমাদেরকে দেখাতাম, তারপরে কিন্তু ভিডিওটা বানাতাম। তো আমার ডাবল টাইম লেগে যেত। আজকে তো আর সোডার রেসিপি শেয়ার করছি না, মানে ছ্যাঁকার রেসিপি, কারণ অনেকবারই শেয়ার করেছি। তাই জন্য দেখো এখন এখান থেকে ডাইরেক্ট আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়। তো আমি এখন সোডা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। সোডা লবণ দেওয়ার পরে এখানে পানিটা যখন ফুটে যাবে আর কি, আমি এই যে শাকটা দিয়ে দেবো। পানিটা ফুটে গেছে দেখো, ধোয়া ছাড়ছে পানিটা দিয়ে। তো আমি এই যে শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পরে ওই যে বথুয়া শাক একটু তুলে আনলাম, ওটা আবার ধোয়া হয়নি, ওটা পরে নিয়ে এসেছি। ওইদিকে যখন গেলাম হচ্ছে ছাগল বাঁধার জন্য, তখনই দেখলাম আরে এখানে তো বথুয়া শাক আছে, তো এক মুঠ তুলে নিয়ে আসলাম আর কি। তো এখন এখানে এই যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তারপর বথুয়া শাকটাকে ধুয়ে দিয়ে দেবো। আর কি রান্না করি ভাবতে ভাবতেই মনে হলো আরে ছ্যাঁকার সঙ্গে তো সব থেকে বেস্ট লাগে আলু ভাজা বা আলু ভর্তা। তো আলু ভর্তা আর করলাম না, আলু ভাজাই করলাম। এদিকে দেখো শাকটা হয়ে গিয়েছে, আর সোডা দিলে শাকের কালার কিন্তু এরকম হবে, সবুজ একদম সুন্দর। তো বন্ধুরা রান্না হয়ে গেল, আর আমি এখন একটু রোদে বসবো, চুলটা চিরুনি করবো। এই দেখো চিরুনিটা কোথায় রেখেছি, মাথার ওপরে। এইদিকে রোদে বসে চুলটা আঁচড়াবো। ওই যে বসি, চেয়ারটা নিচে পড়ে গেছে। চেয়ারগুলোতে না ছাগলের বাচ্চা উঠে চেয়ারগুলো সব ধামধাম করে ফেলে দেয়, ফেলে চেয়ারগুলো ভেঙেই ফেলছে দুটো। আর দুটো চেয়ার আছে, ঠান্ডা লাগে। তো বন্ধুরা পেছন দিকে বসে আছি, মাসুমের বাবা বলছে যে মুরগির বাচ্চা দিয়েছে। আমিও শব্দ পাচ্ছিলাম, তার মধ্যেই ও বলছে তাহলে নামিয়ে দেই, এখন একটু রোদ আছে, রোদের মধ্যেই নামিয়ে দেই, তাহলে এখন ওরা একটুখানি খাবে টাবে। এই দেখো সুন্দর সুন্দর 10টা আমাদের ফুটফুটে মুরগির বাচ্চা হয়েছে, কি সুন্দর দেখো। একদম কাছে যেতে তো ভয় লাগে, কারণ মুরগি অনেক সময় মানে মা মুরগিটা অনেক সময় কি করে বলো তো, ভাবে ওর বাচ্চাদের অ্যাটাক করতে যাচ্ছি, ও অনেক সময় ঠোকর মেরে দেয়। এরকম ঠোকর আমি অনেকবার খেয়েছি। আমি কেন ওজন নিব? মানিকে দাও, নিয়ে গিয়ে দাও। আর মানিকে দাও গিয়ে, মানি তোমাকে নিয়ে যাবে যে। এত গাড়ি করে আমি কি করে পিছিয়ে হবো? করে টিউশন আছে। বোন আসলো মাসুমকে নিয়ে যেতে, ওর প্রতিদিনের রুটিন।
আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, খাবার খেতে খেতে, কারণ ঠান্ডা পড়ে গিয়েছে আর আমার মাথা ব্যথার সমস্যা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সারা বিকেল সন্ধ্যা রাত পর্যন্ত আমি শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম। রাতে উঠে শুধু একটুখানি রান্না করেছি আর খেয়ে আবার শুয়ে পড়েছি। ঠান্ডা পড়লেই আমার মাথা ব্যথার সমস্যা শুরু হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।